গতকালে রান্না করা ভাত অনেকগুলোই বেঁচে গেছে। তো এখানে দেখো প্রায় আধ গামলা মতন ভাত রয়েছে। আমরা তো সকালে 3 জন মাত্র ভাত খাই, তো এই ভাত খেয়েও অনেক এখনও বেঁচে যাবে। আর এখানে রয়েছে মাছের তরকারি কালকের, প্রায় অর্ধেক শেষ হয়েছে আর অর্ধেক এখনও আছে। জানি না এগুলো কি করা হবে, তো দেখা যাক কি করা যায়। আর এই ভাতগুলোই আজকে সকালে খাওয়া হবে। আর ভাত খাওয়ার জন্য এখানে আলু পেঁয়াজ ভাজা করা হয়েছে, তো আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাতটা কিন্তু খাওয়া হবে। আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকের মতন। তো আজকে ডিম আনা হবে, ডিম রান্না হবে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে মেজো ননদ এসছে, তো ওই যে কচুর শাক নিয়ে এসছে বাড়ি থেকে। তো কচুর শাকগুলো কাটবো, আজকে কচুর শাকগুলো রান্না হবে। কচুর শাক বলতে কচুর শাকের ডানটি। তো এই যে এতগুলো নিয়ে এসছে, দেখো নিজেদের বাড়িতেই আর কি রয়েছে, সেই শাকই নিয়ে এসছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ওই সকাল 9টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় উঠে আগেই কিন্তু সবার প্রথমে যেই কাজটা থাকে সেটা হলো মনাকে খাইয়ে দেওয়া। তো সেটা তো করা হয়ে গেছে। তারপরে কিন্তু রান্নাঘরে এসে আমি এই যে সবজিগুলো কাটতে বসে পড়েছি, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন থেকে যদি আর কি রান্না বান্না না শুরু করা হয় তাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে। তো সেই কারণে দেখো প্রথমে কিন্তু কচুর ডাঁটিগুলো কেটে নিচ্ছি। আর কচুর ডাঁটিটা কাটতে যেহেতু একটু বেশি সময় লাগে, তো ভাবলাম সবার প্রথমে কচুর ডাঁটিটাই কেটে নিই। আর দেখো তোমাদেরকে যে বললাম যে আজকে ডিম রান্না হবে, তো এই দেখো ডিম এনেছিল, তো সেই ডিমটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। আর কচুর ডাঁটিগুলো কেটে একটু ভাপ দিয়ে নিচ্ছি, তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চলো বন্ধুরা, আজকে ডিম ছাড়াতে ছাড়াতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই। তো একজন দিদিভাই, তার নামটা আমার ঠিক আর কি মনে আসছে না বলতে কি বেশ স্পেলিংটা ঠিক উচ্চারণ করতে পারছি না এখন। তো যাই হোক, পরের ভিডিওতে অবশ্যই বলবো। তো দিদিভাই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, তো উনি আমার কয়েকটা ভিডিওতে বেশ কয়েকদিন ধরে অনেক কমেন্ট করছে। তো দিদিভাই, সবার আগে তোমাকে বলবো যে অনেক ধন্যবাদ। আর সবার প্রথমে এটা বলবো যে বাংলাদেশ থেকেও যে কেউ আমার ভিডিও দেখে, এটা ভেবেই কিন্তু আমি আর কি আপ্লুত হয়ে যাচ্ছি, যেটা আর কি। তো যাই হোক, তিনি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু কমেন্ট করে। তো তার মধ্যে একটা কমেন্ট হলো, দিদিভাই রিসেন্টলি একটা ভিডিওতে কমেন্ট করেছে যে আমার মনা হওয়ার সময় যে আমার মা হওয়ার জার্নি বা মা হওয়ার অনুভূতি, তো সেটা শেয়ার করতে। তো অবশ্যই দিদিভাই, আমি কিন্তু সেই ভিডিওটা বা সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু সময় দাও আমাকে, আমি কিন্তু সমস্তটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। আর ওদিকে দেখতে পেলে শিলনোড়ায় আজকে মশলা বেটেছি, কেননা আজকেও কিন্তু সেই অন্য দিনের মতন কারেন্ট নেই। তো সেই কারণে আমার শিলেই মশলাটা বাটতে হয়েছে। তো যাই হোক, মশলাটা বেটে তারপরে কিন্তু ভাতটাও খেয়ে নিয়েছি সকালের, যেহেতু গতকালকের ভাত তো বেশি বেলা হয়ে গেলে না নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো সেই কারণে ভাতটা খেয়ে নিয়েছি। আর এদিকে আমাদের রান্না বান্নাও সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর সেইভাবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম না। তো এদিকে আমি কিন্তু গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপরে দেখো কয়েকটা বাসন হয়েছে, তো সেই বাসন কটা না একটা একটা করে ধুয়ে নিয়েছি। আর রুটি বানিয়েছিলাম, তো সেই রুটির কিছু বাসনপত্রও ছিল, তো সেই তাওয়াটা ছিল, তারপরে খুন্তিটা ছিল, তো সেইগুলোও কিন্তু একটা একটা করে আমি মেজে নিয়েছি। আর চলো আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই দেখো, এদিকে যে সকাল মানে গতকালকের ভাত এখনও এতটা বেঁচে গেছে, জানি না দুপুর পর্যন্ত ভালো থাকবে কি না। আর ওদিকে মনার একটা ডিম সেদ্ধ রয়েছে, এখানে আলু পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা, আর এই যে কচুর শাক রান্না হয়েছে, আর তার সাথে ডিমের ঝোল। এই কিন্তু আজকে রান্না বান্না ছিল দুপুরবেলাকারের। আর ওখানে কিন্তু বাটিতে একটু ডিম আর কি গুলিয়ে রাখা হয়েছে, যেটা কিনা ভাজা হবে, তো সেটা দুপুরবেলার দিকে ভাজা হবে।
আর এখানে কিন্তু এই দেখো এক হাঁড়ি ভাতও রান্না হয়েছে। তো এই ছিল আজকে রান্না বান্না। আগের ক্লিপসটায় যে ভিডিওটুকু দেখলে তো সেটা ছিল গতকালকের ভিডিও, তারপরে আর গতকাল কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আবার হচ্ছে চলে এসছে এই যে আজ হচ্ছে বুধবার, তো এখন সময় হয়ে গেছে ঘড়িতে ওই সকাল 10:30 মতন। তো এখন থেকে আরও একটি ভিডিও শুরু করেছি। তো এই যে আজ হলো একাদশী, আর একাদশীর দিনে এই যে আমাদের বাড়িতে রান্না হয়েছে আলু পটলের তরকারি, বেগুন ভাজা, লাউয়ের ঘন্ট, তার সাথে দুধ জাল দেওয়া রয়েছে। দুধ সকাল সকালে আজকে দিয়ে গেছে, যারা দুধ দিয়ে রুটি খাবে। আর তাছাড়া দেখো সকালকারের রুটি কিন্তু করা হয়ে গেছে সকালে খাবার জন্যে। আর এদিকে আটাটা মেখে রেখে দিয়েছি, যেটা কিনা দুপুরবেলায় তৈরি করব, কেননা একটু গরম গরম রুটি জিনিসটা না একটু গরম গরম তৈরি করে খেলে পরে ভালো হয়। কেননা আজকে সারাদিন যেহেতু আমাদের আর কি রুটি খেতে হবে, তো সকাল দুপুর রাত সব সময় তো একটু গরম গরম খাওয়াটাই ভালো। তো সেই কারণে কিন্তু সকালে একবার রুটি করেছি, আবার দুপুরেও করে নেব, আবার কিন্তু রাতেও হবে। তো এইদিকে সকালের খাবারটা কিন্তু সবার আগে আমি খেয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো আমার একটু দেরি হয়ে গেল খেতে, তো সেই কারণে আজকে রান্নাঘরে বসেই খেয়ে নিচ্ছি। তো দেরি হলো কেন সেটা বলি আগে। তো কিছু বাসন ছিল, তো সেইগুলো আগে মেজে নিয়েছি। আর তারপরে ওইদিকে মনা না একটু কান্নাকাটি করছে, তো সেই কারণে ওকে যে আপেল সেদ্ধটা খাওয়াই, তো সেই আপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো সেটা রান্না হতে একটু দেরি হলো, আর তারপরে কিন্তু এদিকে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তো এদিকে দেখো 4টে মতন মোটামুটি রুটি নিয়েছি, আর বেগুন ভাজা আর লাউয়ের ঘন্ট, তো এই দিয়েই কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখন দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই দুপুর 12:30। আর এখন আবারও দুপুরের জন্য রুটি তৈরি করে নেব। তো তোমরা দেখলে তো আগেই রুটি আটা আমার মাখানোই ছিল, তো সেই আটাটাকেই কিন্তু আমি যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো বড়দি বাড়িতে নেই, সকালের দিকে আর কি ছিল, সকালবেলায় রান্নাবান্না তরকারি রান্না করেছে, তাছাড়া সকালে রুটিটাও দুজনে হাতে হাতে করেছি। আর এই যে দুপুরবেলাকারের যে রুটিটা রান্না হবে, তো সেটা আমি একাই করব, কেননা বড়দি বাড়িতে নেই। ওই যে মেজো ননদ এসছে, তো মেজো ননদের শরীরটা তো ঠিক একটা ভালো নেই। তো দিদিকে আর কি ডাক্তার দেখাতে নিয়ে গেছে, বড়দি নিয়ে গেছে, তো সেই কারণে আমি এই যে রুটিটা তৈরি করে নিচ্ছি। তো এদিকে রুটি করার পরে আবার সবাইকে খেতেও দিতে হবে, প্রায় 1টার মধ্যে যেহেতু ওরা সবাই খেয়ে নেয়, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই কিন্তু সমস্তটা তৈরি করে নিচ্ছিলাম। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সেটা জানিও, আমি পরের ভিডিওতে তাহলে তোমাদের নামটা অবশ্যই নেব। আর নতুন বন্ধুদেরকে বলবো, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।